দেশের উন্নয়নের জন্য নারীদের অবদান অনেক। শিশু নিরাপত্তা আইনকে আরও বেশি জোরালো করতে হবে। একটা শিশু কন্যা সন্তান থেকে শুরু করে আপনার তাদের পড়াশোনা ফ্রি করার যে ব্যবস্থাটা তিনিই করেছেন এবং নারীর অধিকার নিয়ে কথা বলাটা কিন্তু তার মাধ্যমেই এসেছে। সুতরাং আমি অবশ্যই নারীদের অধিকার নিয়ে কথা বলবো এবং আমাদের আসলে আমরা যে সমাজে বসবাস করি এখানে আসলে আমাদের কন্যা সন্তানদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যে পরিমাণ সচেতনতা স্কুল শিক্ষক থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষক থেকে শুরু করে থাকা উচিত সেটা নেই, সেটা আমাদের জন্য সত্যি দুর্ভাগ্যজনক। আমি এতটুকু বিশ্বাস করি আমরা যদি যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে শিক্ষক সমাজে আনতে পারি এবং আমরা যদি নারী সন্তানদেরকে তাদের প্রোটেকশনের জন্য সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটকে চেঞ্জ করতে পারি তাহলেই আমাদের শিশু সন্তানরা প্রোটেকশন পাবে। এটার জন্য শুধু আমি একা এগিয়ে আসলে হবে না, পুরো সমাজ ব্যবস্থাকে এগিয়ে আসতে হবে। এবং আমি মনে করি আপনারা এই ধরনের শিশু সন্তানদের প্রোটেকশনের জন্য বেশি বেশি অ্যাওয়ারনেস তুলে ধরবেন, সোশ্যাল মিডিয়া হোক, বিভিন্ন প্ল্যাটফর্মে হোক, হ্যান্ডবিলের মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন শিশু সন্তানরা প্রোটেক্টেড থাকবে। কারণ একটা দেশের উন্নয়নের জন্য নারীদের অবদান অনেক। তো বাচ্চারা যদি ছোটবেলা থেকে যদি আনপ্রোটেক্টেড থাকে তাহলে তো সমাজ ব্যবস্থা কখনোই ইমপ্রুভ করতে পারবে না। এটার জন্য আমার সমাজের প্রত্যেকটা বাবা মা, শিক্ষক, প্রত্যেকটা পেশার মানুষকে সচেতন হতে হবে এবং নারীদের প্রোটেকশনের জন্য নারী নিরাপত্তা আইন, শিশু নিরাপত্তা আইনকে আরও বেশি জোরালো করতে হবে। এই ব্যাপারে আমার এন্ড থেকে যতটুকু করণীয় দরকার আমি অবশ্যই করব এবং যেই সংস্থার সাথে কথা বললে শিশু নিরাপত্তার আইন আরও বেশি তীব্র হবে এবং শিশুদেরকে আমরা প্রোটেকশন দিতে পারবো সেখানে আমি কাজ করব ইনশাআল্লাহ।